দুইটা উপকরণে লিচু দিয়ে বানিয়ে ফেললাম লিচুর পুডিং। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আয়ান তো আমাদের পুরো বাজারের লিচু যদি একখানে আনে দেয় সে কিন্তু পুরোটাই খেয়ে ফেলবে এমন মনে হয়। তাই তার জন্য আজকে ইউনিক ভাবে বানিয়ে ফেললাম লিচুর পুডিং। দেখতে অসাধারণ লাগছে না? সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে কিন্তু অনেক দারুণ ছিল। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাকে এইভাবে করে বানিয়ে খাওয়াতে পারেন। তো প্রথমে আমি এখানে লিচু নিয়ে নিয়েছি, লিচুগুলো এখন ছুটিয়ে নিচ্ছি। লিচুগুলো ছুটিয়ে নেওয়ার পর ভালো করে ছিলে নিতে হবে। তো আমি সেই কাজগুলো করতেছি। তার আগে আপনাদেরকে বলতেছি, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে আয়ান প্রচুর পরিমাণে লিচু খায়। আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম সে বাজারের লিচু খুবই পছন্দ করে, কিন্তু বাজারের লিচু বেশি পরিমাণে খাওয়ার কারণে কিন্তু অনেক সময় পেট খারাপ হয়ে যায়। যার জন্য ভাবলাম এখন যেহেতু লিচুর সিজন, তাহলে লিচু নিয়ে এসে আমি লিচুর পুডিংটা তাকে বানিয়ে দেই, আর সেইটাই সে কিন্তু ওই রকম ভাবেই টেস্টটা পাবে। এই পুডিংটা বাজারের যে লিচু পাওয়া যায় সেই লিচুর থেকে কিন্তু কোনো অংশে কম নয়। বাজারের সেই লিচুগুলোতে তো নানা রকমের কেমিক্যাল অ্যাড করা হয়। যাই হোক, এখানে কিন্তু সেরকম ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। তো যাই হোক, লিচুগুলো ছিলা নেওয়ার পর কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এরপরে ভালো করে ছেঁকে নিতে হবে। আমি কিন্তু ছেঁকে নিয়েছি। এরপর যে বাকি অংশটা বেঁচে গেছিলো সেটাও কিন্তু কাজে লাগাবো, এক টুকরোও কিন্তু ফেলবো না। এই তো পানি দিয়ে আরো বাড়িয়ে নিলাম, যেহেতু আমি চিনি দিয়েছি সেহেতু একটু বড় করে বানাবো। এই তো হাত দিয়ে নেড়ে চেড়ে রাখার পর এরপরে যে বাকি অংশটা ছিল সেটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই বাকি অংশটা এবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এইটার কাজ, যেটা দানা ছিল সেই দানাটা দিয়ে কিন্তু এখন এটা আগে পুডিং বানিয়ে নিব, তারপরে ওইটা পুডিং কাজ করব। যাই হোক, এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। এরপরে এখানে আমি সেই আগার আগার পাউডারটা ইউজ করলাম। এটা একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। নেওয়ার পরে এই তো আমি ঢেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কাজ শেষ। এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এখন কেটে নিচ্ছি। এই তো একেবারে একদম জমে গেছে, দেখেন তো কত সুন্দর হয়েছে। এই তো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপরে যেই বাকি যে লিচুর রসটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। এই তো এখন এটা ভালো করে জাল করে নিতে হবে। এখানেও কিন্তু আগার আগার 1 চামচ অ্যাড করেছি। এই তো এখানে যেহেতু গরম হয় না সেহেতু আমি ঠান্ডা অবস্থায় এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় দিবেন না, নাহলে কিন্তু ঢিকা ঢিকা বেঁধে যাবে। এই তো নেড়ে চেড়ে গরম হয়ে গেলেই কিন্তু আমাদের পুডিং এর একদম পুট রেডি হয়ে গেল। এরপরে কিন্তু একটা বাটির সাহায্যে আমি ঢেলে নিব। এই তো দেখতে পাচ্ছেন একটা বাটি নিয়েছি, এখন আমি ঢেলে নিচ্ছি সুন্দর করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী একটা বাটিতে ঢেলে নেবেন। এরপরে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে আধা ঘন্টা বা 20 মিনিটে রাখার জন্য চেষ্টা করবেন। এরপর আমি যে বাকি টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, যেন মনে হয় যে না ভিতরে লিচু লিচু টাইপের দেখাচ্ছে এমনটা। এই তো আমি প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট রাখার পর এই তো আমার পুডিং একেবারে রেডি হয়ে গেছে। ওয়াও, কি যে আনন্দ লাগতেছে, ভিতর থেকে খুবই ভালো লাগতেছে। কোনো জিনিস যদি পারফেক্টলি হয় সেটার কিন্তু আনন্দটাই আলাদা। এই তো আমি ঢেলে নিলাম, দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? কার কার কাছে কিরকম লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো ভিতরে মনে হচ্ছে না যে লিচু লিচু আছে। তো এই সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ভাবলাম একটা লিচু ঢুকিয়ে দেই, তাহলে সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। আর যেহেতু লিচুর পুডিং বানিয়েছি সেহেতু যদি লিচু না থাকলো তাহলে লিচুর পুডিং কিভাবে হলো বলুন তো? এই জন্য একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কিরকম লাগলো সম্পূর্ণ ভিডিওটি? যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, সবাই জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানাই। আসসালামু আলাইকুম।